নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আচ্ছা, আজকে আমি নবমী লুকটা, পুজোর আগমনী যে সিরিজটা করছি তাতে নবমী লুকটা শেয়ার করব। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে আমি গল্প শুনতে শুনতে মেকআপ লুকটা করছি, তারানাথ তান্ত্রিকের গল্প শুনছিলাম। আচ্ছা, প্রথমে আমি প্রাইমার ওয়াটার স্প্রে করে নিলাম, ওইটাকে একটু অবজর্ব হতে দেবো, মানে একদম সেট হয়ে যেতে দেবো মুখে। তারপর আমি একটা সিলিকন বেসড প্রাইমার লাগাবো। এটা রেনের বলিউড ফিল্টার বলে যে প্রাইমারটা, ওটা পুরো ফেসে আমি লাগাবো। হ্যাঁ, আচ্ছা, এবার একটা কথা বলি, যেহেতু আমি এই কনসেপ্টটা চুজ করেছি যে আমি আমার মার সব শাড়িগুলো ইউজ করছি, এক্ষেত্রে মার শাড়িগুলো পরে লুকগুলো করছি, আর যে একটা দুটো কুর্তি লুকও আছে, ফর সাম রিজন সবগুলোই একটু পিঙ্ক হয়ে গেছে। তার জন্য কী হয়েছে, লুকগুলো এবার পিঙ্ক, আমি যেটা অ্যাটায়ারটা পরছি সেটার সঙ্গে তো আমার লুকটা সামঞ্জস্য থাকতে হবে, যার জন্য সব কটার লুকই আমি এবার খেয়াল করলাম, একমাত্র ইয়ের লুকটা ছাড়া, অষ্টমীর লুকটা ছাড়া সবগুলোই কিন্তু একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো এবার একই ধরনের যখন করছি তখন ভেরিয়েশনটাও আনা মুশকিল। এটা নবমীর লুকটা করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে সবই তো আমি পিঙ্কের আশেপাশেই করছি। তো যাই হোক, আগেন দশমীর লুকটা আলাদা রকম হবে, অন্য কালার স্কিমে হবে। আর আমার আরেকটা লুক মাঝে করার ইচ্ছে আছে, আর একটা কুর্তি লুক আর কি, দেখা যাক আমি টাইম পাই কিনা, কারণ পুজো প্রায় এসে গেছে। বাট আমি আগে দশমী লুকটা আপলোড করে দেবো। আচ্ছা, এখানে আমি বলি যে প্রথমেই আমি ইনসাইটের রেডিয়েন্স ফিল্টার, আজকে বেসে আমি সেরকম কিছু লাগাবো না, ঠিক আছে। ইনসাইটের রেডিয়েন্স ফিল্টারটা আমি লাগিয়ে নিলাম। আবারও বলছি, এখানে আমি ভুল শেড চুজ করেছিলাম, সেই জন্য ওতে আমি একটু অন্য কনসিলার মিশিয়ে নিয়েছি, ঠিক আছে, বটলটার মধ্যেই। তো তার জন্য কী হয়েছে, ওর কভারেজটা একটু বেড়ে গেছে, সেই জন্য এটাকেই আমি বেস হিসেবে ইউজ করছি। তো বলতে পারো ওটা একটা ডিউই ফাউন্ডেশনটা ঠিক বলবো না, একটা স্কিন টিন্ট, ডিউই স্কিন টিন্টে পরিণত হয়েছে। এবার কনসিলার হিসেবে আমি আন্ডার আইজ, আর যেখানে যেখানে বেসিক্যালি আমি কনসিলার দিই ঠোঁটের আশেপাশে একটু ডার্কনেস যেখানে আছে, ওখানে আমি লরিয়ালের ইনফ্যালেবল রেঞ্জের যে কনসিলারটা, ওইটা ইউজ করলাম। আমার শেডটা হচ্ছে অ্যাম্বার বলে, যেটা 312 আই থিঙ্ক, ঠিক আছে। আর ওইটা আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। এই কনসিলারটা তো বলো না, শুধু কনসিলারটা, আর কোনো বেস কিছু লাগানোর দরকার নেই। তোমার যদি সেরকম মানে ডার্ক স্পটস বা পিগমেন্টেশন না থাকে, শুধু কনসিলারটা ইউজ করেই তুমি পুরো মুখে বেরিয়ে যেতে পারবে। আর এটা একটু আমার হাইলাইটিং শেড, মানে ডার্ক সার্কেল ওয়ার্কেল এগুলোর জন্য মানে ঢেকে দেয়। বাট এটা যদি পুরো ফেসে আমি লাগাই, আমাকে একটু মানে ভূত ভূত লাগবে, এই আর কি, একদম এক্স্যাক্ট ইয়ে নয়। আচ্ছা, তারপর সব ক্রিম প্রোডাক্টগুলো পরপর লাগিয়ে নেবো। হ্যাঁ, আজকে আমি কন্ট্রোলিং বা ব্রঞ্জিং বলতে পারো করিনি। এটা আমি ব্লু হেভেনের অ্যান্ড রেঞ্জের কি সামথিং ব্লাশ অ্যান্ড গ্লো, আই থিঙ্ক এটা নাম, ওই রেঞ্জের। এটা একটা মভি শেড আমি কিনেছিলাম, আমি আগে হলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আচ্ছা, যে কোনো প্রোডাক্টের ব্যাপারে কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি সেই প্রোডাক্টটা যদি চাও তো লিঙ্ক দিয়ে দেবো বা নামটা বলে দেবো তোমাদের। হ্যাঁ, আর এখানে ওই ব্লাশটা লাগানোর পর আমি আরেকটা, এটা বলতে পারো ব্লাশ টপার বা হাইলাইটার কাম ব্লাশ, এটা নাইকার, ওরা একটা নতুন ওদের এই তোমার লিপ অ্যান্ড চিক যে ব্লাশ টিন্টগুলো ওর রেঞ্জে ওরা এই বছরই আই থিঙ্ক এটা ওরা লঞ্চ করেছিল। এটার নাম গ্লো শটি, ঠিক আছে, মানে শেডটার নাম। এটা হাইলাইটার কাম ব্লাশ, তো ব্লাশ টপার হিসেবেও বলতে পারো, ইউজ করতে পারো এটাকে, যদিও এটাও ক্রিম প্রোডাক্টই। বাট যেহেতু আমি পুরো লাস্টে পুরোটাকে পাউডার দিয়ে সেট করব, ব্লাশের অংশটা পুরোপুরি অবশ্য করবো না, তাতে কী হবে, আমার হাইলাইটারটা নষ্ট হয়ে যাবে, তাহলে তো কোনো মানে হলো না। বাদবাকি ফেসটা সেট করব, ওই জন্য সব ক্রিম প্রোডাক্টগুলো আগে আগে লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই জন্য হাইলাইটারটা এত আগে লাগিয়ে নিলাম, কারণ আজকে আমি পাউডার হাইলাইটার ইউজ করব না। আচ্ছা, যেটুকু কনসিলার ব্রাশে কনসিলার বেঁচেছিল না, ওটা আমি একটু মানে আমার আইলিডসে লাগালাম। এইবার কম্প্যাক্ট দিয়ে, দেখো এমনিতে না আমি অ্যাকচুয়ালি হয়তো লুজ পাউডার ইউজ করতাম, কারণ আমি প্রেফার করি লুজ পাউডার। বাট তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানো যে আমি প্রজেক্ট প্যানের জন্য এই কম্প্যাক্টটা শেষ করার চেষ্টা করছি, আর অনেকটা আমি মেরেও এনেছি। সেই জন্যে আমি সবগুলো লুকেই কম্প্যাক্টটাই প্রায় ইউজ করছি। আই থিঙ্ক একটাতে বোধহয় লুজ পাউডার ইউজ করেছিলাম। বাট আমি এমনিতেও যখন অ্যাকচুয়ালি মেকআপ করে কোথাও বেরোনোর জন্য মেকআপ করছি, তখনও আমি কম্প্যাক্টটা ইউজ করছি, কারণ এটা আমি শেষ করতে চাইছি। খুব ভালো হতো যদি পুজোর আগে শেষ করতে পারতাম, তাহলে পুজোতে আমি ভালো অন্য আমার ইচ্ছে মতো পাউডার আর কি ইউজ করতে পারতাম, হয়তো করব, কিন্তু মনে হচ্ছে না এটা পুজোর আগে শেষ হবে।
আচ্ছা, বাড়তি পাউডারটা আমি সবসময় ডাস্ট অফ করে দিই। কম্প্যাক্টই লাগাই বা লুজ পাউডারই লাগাই। বাড়তি পাউডারটা সবসময় ডাস্ট অফ করে দিই, নয়তো বড্ড কেকি লাগে। আচ্ছা, দেখলে যে এক্স্যাক্টলি যেখানে, যেখানে হাইলাইটারটা লাগিয়েছিলাম, মানে ব্লাশ কাম হাইলাইটারটা, ওই জায়গাগুলো কিন্তু আমি পুরোপুরি সেট করিনি। চাইলে এখানে একটা পাউডার ব্লাশ দিয়েও সেট করতে পারো। কেননা ব্লাশ না সবার আগে উবে যায় ফেস থেকে। তো তুমি ধরো পুজোর সময় তো ধরো বাইরে বেরোবে, ঠাকুর দেখতে বেরোবে বা সারা রাতের জন্য বা জাস্ট লম্বা টাইমের জন্য মেকআপ করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ওটা সেট আরেকটা ব্লাশ দিয়ে, মানে পাউডার ব্লাশ দিয়ে সেট করে নেওয়াই ভালো। তাহলে প্রথম তোমার মনে হতে পারে যে প্রচণ্ড ব্লাশ লাগিয়ে ফেলেছি, ওই কী বলে ব্লাশ ব্লাইন্ডনেস হয়ে গেছে, কিন্তু লঞ্জিভিটিটা বেড়ে যাবে। আর তুমি যদি সারা রাত ঠাকুর দেখো, ভোরবেলাও বাড়ি ফেরো, তখনও তোমার মুখে ব্লাশটা থাকবে। ঠিক আছে? তো তোমার যদি লং লাস্টিং করতে হয় ব্লাশটাকে, একটু ব্লাশ ব্লাইন্ডনেস হওয়া ভালো। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ আমি একটা পিঙ্কিশ, আমি মেকআপ রেভলিউশনের আইকনিক রেঞ্জ থেকে ওদের যে পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার ওয়ালা যে শেডটা, ওই প্যালেটটা নিয়েছি। আর এখানে প্রথমে একটা পিঙ্ক আর ল্যাভেন্ডার দুটো কালারই আছে ওই প্যালেটটাতে, তো ওইটা দিয়ে একটা ওয়াশ অফ করে নিলাম ক্রিজের কাছে। এবার একটা ঠিক ব্রাউন তো নয়, বাট বলতে পারো কুল টোন্ড ব্রাউন একটা, ওইটা দিয়ে দেখো চোখের দুপাশে দুটো কর্নার, ইনার আর আউটার কর্নারটাকে ডার্ক করলাম। ঠিক আছে? আর ওই কুল টোন ব্রাউনটাই, মানে ঠিক ব্রাউন নয়, জানো তো, এটা একটা গ্রে আর ব্রাউনের মাঝামাঝি কালার। তো ওই কালারটা দিয়েই, ঠিক কী বলবো বুঝতে পারছি না কালারটাকে, ওই কালারটা দিয়ে আমি নিচে ল্যাশ লাইনটাও একটু ডার্ক করে দেবো। আমি এমনি তো পিঙ্ক আর ল্যাভেন্ডারের কম্বিনেশনটা পুরো চোখেই লাগিয়েছিলাম, মানে আপার ল্যাশ লাইন, মানে আইলিডস আর লোয়ার ল্যাশ লাইনও। এবার ব্রাউনটাও লাগিয়ে নিলাম, নিয়ে আবার পুরোটা আরেকবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবো যাতে সিমলেস লাগে। যদি দেখো আইশ্যাডো সুন্দর দেখতে বা প্রফেশনাল তো নয় চলো, বাট মানে ফিনিশটা সুন্দর হয়েছে এই ব্যাপারটা দেখানোর জন্য একটাই কি, সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপের পর একবার করে আবার পুরোটাকে ব্লেন্ড করো। যদি পুরোটা একসঙ্গে সিমলেসলি ব্লেন্ডেড না লাগে, তখনই মনে হবে যে কোনো মানে নিউবির হাতে করা, মানে হাতুড়ে কাজ, বুঝেছো? সুন্দর লাগবে না জিনিসটা। আচ্ছা, আমি ওখানেই আগেন ওই কুল টোন্ড যে গ্রে মতো শ্যাডোটা, ওইটা দিয়েই আইব্রাউজটাও একটুখানি ওই সামনের দিকটা খালি একটু ডিফাইন করি, আর আমার আর্চটা ডিফাইন করি। আর মোটামুটি আইব্রাউজের আমার ঠিকঠাকই আছে। আর খুব মেড আপ আইব্রাউজ না, মানে একদম পুরো আঁকা, হাতে আঁকা আইব্রাউজ আমার আর ভালো লাগে না, কোনো দিনই অ্যাকচুয়ালি লাগতো না আমার ভালো। তো এখন আমি আরোই ওটাকে ছেড়ে দিই। অনেক সময় আমি আইব্রাউজে কিছু করি না, শুধু স্পুলি দিয়ে আঁচড়ে ছেড়ে দিই। তো যাই হোক, যেহেতু আমি ক্যামেরার জন্য এখানে করছি, ক্যামেরাতে খারাপ লাগবে না একটু না করলে, ওই জন্য আমি করলাম একটু আইব্রাউজটা। আচ্ছা, এবার এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছো আমি হেলো আইস করছি, বাট ভীষণভাবে ব্লেন্ডেড হেলো আইস। আগে যেরকম একটা কাট ক্রিজওয়ালা হেলো আইস আমরা করতাম, এখন দেখেছো তো ট্রেন্ডটা, যে এখন আইশ্যাডো লুক সবই কিছু শার্প হয় না, সবই ব্লেন্ডেড হয়। আর আমার ব্লেন্ডেড লুকটা সত্যি কথা বলতে কোনোদিনই আমার ওই শার্প লুকটা ভালো লাগতো না, ব্লেন্ডেড লুকটাই আমার ভালো লাগে। তো প্রথমে ওখানে একটা ল্যাভেন্ডার শিমার ছিল, সেইটা আমি লাগালাম। লাগিয়ে আগেন আমি যেহেতু আমার মানে আইলিডসটা হোডেড, ক্রিজ সেভাবে নেই আমার চোখে, সেই জন্যে আমি পুরো ব্রাউন পর্যন্ত নিয়ে যাই। এখানে যদি তোমার লিড স্পেসটা যথেষ্ট থাকে, মানে চোখের ওপর যথেষ্ট জায়গা থাকে আইশ্যাডোটা, আর চোখ বন্ধ না করলেও আইশ্যাডো দেখা যায়, সেক্ষেত্রে তোমাকে পুরো আইব্রাউজ পর্যন্ত ওঠানোর দরকার নেই। কিন্তু আমার যেহেতু জায়গা নেই চোখে, আর চোখ বন্ধ করলেই পুরো আইশ্যাডোটা ঢেকে যায়, ওই জন্য আমি পুরো কী বলে আইব্রাউজ পর্যন্ত শিমারটাকে নিয়ে যাই। নয়তো সবার এটা করার দরকার নেই, শুধু লিডসে লাগালেই হবে। প্রথমে ল্যাভেন্ডার কালারটা লাগালাম, তারপরে যেহেতু আমার সাথে গোল্ডের ডিটেলিংও আছে, তো গোল্ডেন কালারটাও নিয়ে আমি মাঝখানে আরও প্রিসাইজলি মাঝখানে লাগালাম, বাট আমি সবই ব্লেন্ড করে দিলাম। আর শিমার শ্যাডো তো জানো সবসময় আঙুল দিয়ে বেটার লাগে, ওই জন্য ওটা আমি আঙুল দিয়ে লাগালাম। আচ্ছা, এখানে আমি একটা কী গণ্ডগোল করেছি, আমি আগের দিনই হলে তোমাদের দেখালাম যে আমার কাছে বার্গান্ডি আইলাইনারটা ছিল, আমি ইজিলি এই দিনকে বার্গান্ডি আইলাইনারটা ইউজ করতে পারতাম, বাট আমার ওটা তখন একদম হাত থেকে বেরিয়ে গেছিলো। আমি এখানে একটা লিপ লাইনার, সুইস বিউটি লিপ লাইনার, এটা একটা পিঙ্ক কালারের, এটা লিপসে যথেষ্ট ডার্ক লাগে, বাট চোখে লাগছে না অবভিয়াসলি, বাট স্টিল আমার বার্গান্ডিটা যে আছে আমার কাছে, আমার পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো ওইটাই আমি ল্যাশ লাইনেও লাগালাম,
আর ওয়াটার লাইনেও লাগালাম, ঠিক আছে, যার জন্য খুব স্পষ্ট হচ্ছে না, যেহেতু এটা পিঙ্কটা অত গাঢ় নয়, এখানেই যদি বার্গান্ডিটা লাগাতাম ভালো লাগতো। আচ্ছা, এটা একটা নতুন মাস্কারা, আমি ট্রাই করছি। আমার প্রথম দিন তো একেবারেই ভালো লাগেনি, এটা আমি সেকেন্ড দিন লাগাচ্ছি। ইনসাইটের বাই দ্য ওয়ে সামথিং ল্যাশ, লিমিট ল্যাশ, হ্যাঁ লিমিট ল্যাশ মাস্কারা, নতুন একদম এটা। বাট এই দিনকে যে সেকেন্ডবার আমি লাগালাম, এই দিনকে কিন্তু এফেক্টটা ভালো এসেছিলো। এটার প্রবলেম কী জানো, খুব এদিক ওদিক লেগে যায়। স্পুলিটাও বেশ ইন্টারেস্টিং, বাট লাগানোর পর বেশ অ্যাটলিস্ট ভলিউমটা ভালো এসেছিলো, বেশ কী বলবো, ঘন লাগছিল, ঠিক আছে। তো দেখতে হবে, অন্যান্য মাস্কারার সঙ্গে কম্বিনেশন করে দেখতে হবে। এবার আমি লিপসটা করছি। এটা হচ্ছে তোমার কাফস অ্যান্ড ল্যাশেসের লিকুইড লিপস্টিকের র্যাবিন নাইট বলে যে শেডটা, আমি আগে রিভিউ করছি, শর্টস আর রিলসে আছে, ঠিক আছে। সুন্দর পিঙ্ক কালার, শুধু এটা লাগিয়েও ছেড়ে দিলেও হতো। এই লিপস্টিকগুলো বেশ ভালো জানো তো, মানে কমফোর্টেবল, ঠিক আছে, 4-5 ঘন্টার জন্য ভালো, খুব বেশি লং লাস্টিং নয়, বাট 4-5 ঘন্টার জন্য একটা মিল খেলে সারভাইভ করে যাবে, বুঝেছো। এমনিও কালারটা সুন্দর, বাট আজকে আমার গ্লস লাগানোর ইচ্ছে ছিল, তো এটার একটা পাতলা লেয়ার লাগালাম, আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর পুরোপুরি ম্যাট হয়ে যায়। নিয়ে আমি কিরোর যে তোমার টিন্টেড লিপ অয়েলগুলো ছিল, কি এক্স্যাক্টলি নাম আমার এটা মনে পড়ছে না, মানে ওই পিগমেন্টেড লিপ গ্লস আর কি বলতে পারো, ওইটার শেডটা হচ্ছে পিঙ্ক পেটল। তো ওইটা দেখো পুরো ইয়ে করে লাগাই না, কারণ আমার এক তো মনে হয় যে নিচে লিপস্টিকটাকে উঠিয়ে দেবে, আর দ্বিতীয়ত বড্ড মানে ভারী লাগে ঠোঁটটা, খুব বেশি গ্লস লাগিয়ে নিলে, অল্প অল্প লাগিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিলাম লিপস্টিকটার ওপর, আর তারপর যেটা রেজাল্টটা এসেছে ঠিক এইরকমই আমি আর কি চাইছিলাম, কনসিস্টেন্সি, টেক্সচারটাও ঠোঁটে আর কালারটাও। তারপর আমি একটা টিপ পরলাম। এবার আমি অ্যাক্সেসরিগুলো আই থিঙ্ক এই দিনকে আমি ক্যামেরার সামনেই পরেছিলাম। আচ্ছা, ওই যে বলেছিলাম প্লামের একটা লিপস্টিক দিয়ে আমি আজকাল সিঁদুরটা পরছি, কারণ লিকুইড সিঁদুর তো ঘামে বেরিয়ে যায় পুরো, আর সকালবেলা হলে আমি গুঁড়ো সিঁদুরটা পরি, বাট সন্ধ্যাবেলা তো গুঁড়ো সিঁদুরটা পরতে নেই, ওই জন্য তখন আমি লিপস্টিকটা ইউজ করি। আচ্ছা, আমি ইয়াররিংটা পরে নিলাম, আর আই থিঙ্ক একটা মঙ্গলসূত্র পরবো। এটা আগের বছর মঙ্গলসূত্রটা বেশ সুন্দর, আগের বছর মিশো থেকে কিনেছিলাম, বেশ কয়েকবার পরেওছি, আই থিঙ্ক আগের বছর আমি পুজোতে পরেছি, আরও 2-1বার পরেছি, বেশ ভালো আছে, খারাপ নয়। 200 টাকার নিচে দাম ছিল আই থিঙ্ক। এটা হচ্ছে তোমার ওই ক্যাটরিনা ক্যাফের যে মঙ্গলসূত্র ছিল ওই ডিজাইনটা, আর হালকা, একদম হালকা সবজেটে কালারের একটা স্টোন বসানো আছে, ভালো লাগে শাড়ির সঙ্গে, স্পেশালি পরলে বেশ ভালো লাগে। তো এটা ছিল শাড়িটা। এই শাড়িটা অফকোর্স আমার মার শাড়ি, আর ব্লাউজটা একটা অন্য শাড়ির ব্লাউজ, কমপ্লিমেন্ট করছিল তো পরে নিলাম। এবার ব্যাপারটা হচ্ছে শাড়িটা বড্ড ট্রান্সপ্যারেন্ট, আমি এবার বুঝতে পারলাম কেন মা কোনো দিন শাড়িটা পরতো না। আমি কোনো দিন মাকে শাড়িটা পরতে দেখিনি, বাট শাড়িটা দেখো সুন্দর, কালারটা সুন্দর, আর এমনি কোয়ালিটিটাও ভালো শাড়িটার, আর এটা খুব একটা ছোটো না, ঠিকঠাক কুঁচিও হয়েছিল। আর এটা আমি এখানে লুকটা তোমাদের পুরো দেখাচ্ছি, কিন্তু বড্ড ট্রান্সপ্যারেন্ট শাড়িটা, আর আমি সাধারণত এই ধরনের শাড়ি পরি না আর কি, আমি কমফোর্টেবল ফিল করি না, মাও পরতো না, ওই জন্যই কোনো দিন মা শাড়িটা পরেনি, এবার বুঝলাম। আচ্ছা, যেটা পারফিউমটা আজকের আমি লাগালাম, এটা হচ্ছে প্লামের মুন কিসড ড্রামা, সন্ধেবেলার জন্য খুব সুন্দর, সন্ধেবেলা ম্যাচিওর না, কম বয়সী মেয়েরাও পরতে পারবে, বাট রাত্রির পারফিউম, একটু সেক্সি টাইপের পারফিউমটা, যে রিভিউটা আমি করেছিলাম তাতে ডিটেলে বলেছিলাম। সো দিস ওয়াজ দ্য লুক। এমনি আমি তোমাদের দেখাচ্ছি চুলটা খুলে, বাট বাইরে বেরোনোর হলে তো আমি মোটেই চুল খুলে বেরোতে পারি না, আর এখন তো পুজোর সময় যা গরম থাকে আর বৃষ্টি পড়ে, সম্ভাবনা। তো এটা ছিল নবমীর লুক। যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করো, কোনো প্রোডাক্টের লিঙ্কের জন্য দরকার হলে সেটাও কমেন্ট করে দিও, এখানে আমি পুরো লুকটা দেখাচ্ছি, ঠিক আছে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।